গুড মর্নিং সবাইকে। হাই, গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন? সকালে আজকে আমরা কি করছি তোমাদেরকে আজকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। যা বৃষ্টি পড়েছে এখানে, তোমাদের ওখানে কেমন বৃষ্টি পড়েছে? আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে এখানে। আমাদের এখানে তো খুবই বৃষ্টি পড়ছে সারাদিন, কালকের থেকে বৃষ্টি পড়তেছে। এতদিন ধরে এত রোদ দিচ্ছিল যে রোদে থাকা যাচ্ছে না, এত গরম ঘরগুলা। তাই জন্য আজকে বৃষ্টি হয়েছে, যদি একটু বাঁচা গেল কালকের থেকে। আজকে তো সারাদিন বৃষ্টি পড়ছে, মনে হয় সারাদিনই বৃষ্টি হবে আজকে। আমি তো এখনই উঠলাম 10টার দিকে ঘুম থেকে, কারণ কবে থেকে গরমে ঘুম হয়নি আমার। আর আমি এখনই উঠলাম, আমার দিদির এখনই আসলো মার্কেট থেকে। ও তো সকালে উঠে 8টার দিক 9টার দিক এরকম। আমি তো এখন উঠলাম, এখন আমি ব্রাশ করব। ব্রাশ করে কি কি করতেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দিয়া, তুই ব্রাশ করতেছিস? এই দেখ কত জল যাচ্ছে আমাদের বাড়ির সামনে। আমাদের বাড়ির সামনে দিয়ে এত জল যায়, মানে আমাদের বাড়ির সামনে রাস্তার মধ্যে, মানে রাস্তা বলছি, রাস্তা মানে আমাদের বাজারের পাশে বাড়ি তো। তো বাজারে যেগুলো বৃষ্টি হয় জলগুলো সব এদিক দিয়ে আমাদের, মানে আমাদের বাড়ির রাস্তার সামনে দিয়ে যায়। তো কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। দিদি গেল স্নান করতে, স্নান করে এসে পুজো করবে। তো আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এই যে দিদি এখন স্নান করে আসলো। স্নান করে এসে এখন কি রে, পূজা করবি? হ্যাঁ, এখন তো স্নান করে নিলাম, পূজা করবো। ও এখন স্নান করে নিল আর পূজাও করবে এখন, কিন্তু আমি এখন স্নান করতে যাব, পূজা করবে তারপর। স্নান করবি? এখনই করতে যাব। তাড়াতাড়ি যা, হ্যাঁ, বৃষ্টি কমে গেল। আমাদের এখানে বৃষ্টি শেষ হয়ে এখন রোদ্র উঠলো। বৃষ্টি হয় আবার রোদ উঠে, পূজাটা করে নি। এই যে আমাদের সিংহাসন, এখনো পুজো করবে। এটা হলো সত্য কালী মা, এটা আমার গুরুই বানিয়েছে। ভালো লাগছে বন্ধুরা? এটা আমি বানাইছিলাম কালী ঠাকুরটা। কি একদিন মন হলো যে একটা কিছু বানাবো, তো তো বানাতে বানাতে দেখলাম যে থাক কালী ঠাকুরই বানিয়ে নিই। তো এটাই বানাইছিলাম, কালী ঠাকুর। আমার স্নান এখন হয়ে গেল, এখন দিয়া গেল স্নান করতে। তো দিয়া আসুক স্নান করে। স্নান করে চলে আসলাম। এখন আমি একটু স্কিন কেয়ার করে নিই। প্রথমে তো আমি একটা ময়শ্চারাইজার লাগাই নিচ্ছি। আমি এখন একটা ময়শ্চারাইজার লাগাই নিলাম। ময়শ্চারাইজার লাগানোর পর আমি একটা সানস্ক্রিন লাগাবো। তো এটা হচ্ছে ফক্সটেল সানস্ক্রিন। এই ফক্সটেল সানস্ক্রিন খুব ভালো একটা সানস্ক্রিন, তোমাদের মুখের ট্যানটাকেও দূর করে। এই সানস্ক্রিনটাও ইউজ করে নিলাম। এই যে আজকে আমাদের রান্না হয়েছে সাদা ভাত, লাল শাক আর ডাল আর সোয়াবিনের তরকারি। এই যে দিদিরও খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম। এখন ঘুম থেকে উঠে দেখতেছি যে মা মাংস দিয়ে গেছে, বাবা ফোন করে বলতেছে যে বিরিয়ানি করতে, বিরিয়ানি রান্না করবো এখন। তো আমার দোকানের বিরিয়ানির থেকে বাড়ির বিরিয়ানিটা বেশি ভালো হয়, আর বাড়ির বিরিয়ানিটা বেশি মনে হয় স্বাদ হয়। তো এখন বলছে বিরিয়ানি খাবে ওরা, তো এখন বিরিয়ানি করব। ঘুম থেকে উঠে দেখছি যে মা মাংস দিয়ে গেছে, বাবা ফোন করে বলছে যে বিরিয়ানি কর। তো এখন আমি বিরিয়ানি করব। দিদি এখানে মাংসগুলো ধুয়ে নিচ্ছে। ভালো মাংস লেগ পিস আছে। এই যে একটা আছে। লেগ পিসটা আমি হ্যাঁ, খাবো, কারণ দুইটা। লেগ পিস খেতে বেশি আমি ভালোবাসি। আমার মা তো লেগ পিস খেতে পারেই না। এই যে দিদি মাংসটা ধুয়ে দিয়ে দিল। এখন মাংসটা দিদি এখন মশলাগুলো বেটে নিচ্ছে, আর আমার অনেক কাজ আছে, রুমেও কাজ আছে, রুমটা পরিষ্কার করতে হবে। তো কিছু বাসন আছে, ওগুলা মেজে নেব। তো দিদি তাই ওখানে ওগুলা করে দিচ্ছে, সব কিছু জোগাড় করে দিয়েছে, এখন আমি এগুলা করে নেব। তো এই যে আমি মাংসটা কষায় নিচ্ছি, মাংসটা কষায় নিচ্ছি। দিয়ার তো বিরিয়ানি রান্না হয়ে গেল, এখন বিরিয়ানিটা
সাদা এই যে দেখো গাইস, আমাদের বিরিয়ানি হয়ে গেছে, এখন বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি। দেখেই তো জিভে জল চলে আসতেছে কেমন যে হয়েছে। কিন্তু আমার বিরিয়ানি যতবার আমি করি ততবারই ভালো হয় বিরিয়ানি। সবাই খুব প্রশংসা করে যে খুব বিরিয়ানি ভালো হয়েছে। তো আজকেরটা দেখো আমার মুখে জল চলে আসতেছে। এই যে মাংস দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, ডিম, গোলাপ জল, কেওড়া জল, ঘি, বিরিয়ানির মশলা। আমাদের বিরিয়ানি হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা এটাকে একটু গরম করব। গরম করলে একদম বিরিয়ানি কমপ্লিট। তো আজকের আমাদের গোটা ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো প্লিজ জানাবা কমেন্ট করে। তো দেখো বিরিয়ানি হয়ে গেছে এখন। এখন এটাকে আমরা গরম করব। একটু ঢাকাতে, বিরিয়ানিটা ঢাকাতে ঢেকে দিব। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। কেমন লাগলো ভিডিওটা জানাবে। আর প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও।